আসলে জীবনে রিস্ক না নিলে কোনো কিছুই সম্ভব না। আসলে কোনো কাজই আসলে ছোট নয়। আপনি যে কাজ করেন না কেন, এই যে আমি বস্তা পদ্ধতিতে চাষ করেছি, আসলে অনেকে বলতেছে যে লেখাপড়ার পাশাপাশি আসলে কী করতেছে, পাগল হয়ে গেছে নাকি। আসলে কাজ তো কাজ, লেখাপড়া করতেছি এই জন্য যে কৃষিকাজ করা যাবে না এটা আসলে বলা ঠিক না। কেন আসলে মানুষ আসলে এলাকার মানুষ আসলে অনেক কিছু বোঝে না। আজকে আমার গাছের বয়স হলো 40 দিন। এই সাইডে হলো করলা গাছ, 134টি বস্তায় করলা চাষ করছি। তবে প্রত্যেকটি গাছই আসলে ভালো হয়েছে। করলা গাছ একটি মিস যায়নি। আসলে বস্তা পদ্ধতি চাষ করলে আসলে খারাপ হয় এরকমের না, সার পদ্ধতি ব্যবস্থাপনা সব মিলিয়ে ঝিলিয়ে আপনি যদি যত্ন করতে পারেন তবে বস্তা পদ্ধতিতেও অনেক ভালো ফলন পাওয়া যায়। আমি আসলে জীবনে একটা কঠিন রিস্ক নিয়েছি। আসলে রিস্ক না নিলে কোনো কিছুই সম্ভব না। বর্তমানে করলা গাছের গ্রোথ অনেক সুন্দর। দেখুন গাছ, প্রত্যেকটি গাছই আসলে অনেক সুন্দর হয়েছে। আশা করি আর 15 দিনের মধ্যেই ফুল করা আসবে। আসলে যত্ন করলে আসলে একটা কথা আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। আসলে ফল এখন পর্যন্ত পাইনি, তবুও আশা করি ফল ভালো পাবো। অনেকে পিছন থেকে অনেক কথা বলবে, আপনার কাজকে আপনি কখনোই ছোট মনে করবেন না। আসলে আমি লেখাপড়া করি, অনার্স কমপ্লিট হয়েছে, তবু আমি তার পাশাপাশি কৃষিকাজ করি। কেননা আসলে কাজ না করলে আসলে খাওয়াটা বড়ই দায়। আপনি যে কোনো কাজ করুন না কেন, লেখাপড়া করে যে কৃষিকাজ করা যাবে না এরকমের আসলে কথা বলাটাও ভুল। আসলে এটা মানে এই কথা যারা বলে আসলে গাছের তারা গ্রোথ বোকার আসলে স্বর্গে বাস খুবই করে। সুন্দর। তাদের সাথে আসলে তর্ক করা উচিত না। আমাকে অনেক কথা অনেকেই বলে, তবে আমি সব কিছু বাদ দিয়ে আসলে নিজের কাজটা করার চেষ্টা করি সুন্দরভাবে। বস্তা পদ্ধতি আসলে চাষটা আসলে আমাদের এই অঞ্চলে খুবই কম হয়, পাথরঘাটা উপজেলায়। আসলে এরকমের মাঠের ভিতর করাটাও খুব রিস্ক, তবে আমি রিস্ক নিয়েই করেছি। আসলে আজকাল হচ্ছে বর্ষাকালে পানিতে ডুবে যাবে এটাই স্বাভাবিক, তবে পানিতে ডোবার পরও আমার বস্তা উপরেই থাকবে এরকমের পজিশন করে আমি এই কাজটি করেছি। আশা করি ভালো ফলন পাবো। আমি 465টি বস্তায় 134 বস্তা করলা, তারপরে মিষ্টি কুমড়া আছে 180 বস্তা এবং 180 বস্তা আছে লাউ। আমার ক্ষেতের প্রতিদিন আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।